আজকে আমরা দশম শ্রেণীর অনুপাত সমানুপাত অধ্যায়ের কোষে দেখি 5.1 কোষে দেখি 5.1 এর 1 থেকে আমরা 5 অবধি 5-এর সম্পূর্ণ অঙ্কের সমাধান আমরা এই ভিডিওতে করব। তাই তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আর ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করি সম্পূর্ণ অঙ্ক তোমরা বুঝতে পারবে। তাহলে দেরি না করে স্টার্ট করি। 10 আচ্ছা, কি আছে? অনুপাত সমানুপাত। অধ্যায়টার নাম হলো অনুপাত সমানুপাত। এখানকার অঙ্ক আমরা এখন করব। কোষে দেখি কত 5.1 নাম্বার 1 কি আছে? নিচে রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সমানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। এটা আমাদের প্রশ্ন আছে। দেখো, অঙ্কটা চালু করার আগে বুঝাই তোমাদের সমানুপাত কাকে বলে। সমানুপাত হলো দুইটি পদে সমান হবে, যেমন 2:2, 3:3। দেখো, দুইটাই সমান, 2 2 3 3। আচ্ছা, এটাকে বলা হয় সমানুপাত। আচ্ছা, লঘু অনুপাত কাকে বলা হয়? লঘু অনুপাত হলো সামনেরটা ছোট হবে, পরেরটা বড় হবে। যেমন মনে করো 2 5, সামনে কত? ছোট 2, পিছনে কত? 5। লিখলাম না, আমি মুখে বলে দিচ্ছি। সেটাকে বলা হয় লঘু অনুপাত। অতএব সামনেরটা ছোট, পিছন দিকেরটা বড়, লঘু অনুপাত। এবার গুরু অনুপাত কি হবে? সামনের লেটারটা বড় হবে, নাম্বারটা, সামনের নাম্বার বড় হবে, পরের নাম্বারটা হলো ছোট হবে। সেটা হলো গুরু অনুপাত। যেমন মনে করো 10 5, সামনে কত? বড় 10, ছোট হলো 5, সামনে বড় হলো। তা বড় হলে কি বললাম? গুরু অনুপাত। তাহলে আমরা চালু করি 1-এর রোমান হরফের 1। কি লেখা আছে? 4 মাস ও 1 বছর 6 মাস। প্রথমে আমরা জানি 1 বছর মানে 12 মাস। দুটাকে মাসে কনভার্ট করে নিব। 1 বছর 6 মাস, তাহলে 1 বছর মানে 12 মাস আর 6 মাস কত হয়? 18 মাস। আর 4 মাস ও 1 বছর 6 মাসের অনুপাত। তাহলে আমরা 4 মাস প্রথমে বইতে দেওয়া ছিল 4 লিখলাম আর 18 লিখলাম। কাটাকাটি করছি 2 দিয়ে, 2 দুগুণে 4, 9 দুগুণে কত হয়? 18। 2:9। সামনে কি আছে? ছোট, পিছনে কি আছে? বড়। তাহলে কি অনুপাত এটা হবে? উত্তর হবে এটি লঘু অনুপাত। নাম্বার 1 কমপ্লিট। এবার আমরা নাম্বার 2 করব। কি আছে? 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। 75 পয়সা আর 1 টাকা 25 পয়সা। তাহলে 1 টাকা মানে আমরা জানি 100 পয়সায় হয় 1 টাকা, আর 25 পয়সা, তাহলে 125 পয়সা টোটাল। আর 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সার অনুপাত। তাহলে 75 লিখলাম। এই যে 75 আমাদের বইয়ের প্রথমে দেওয়া আছে, 75 লিখলাম আর 125। এবারে যদি আমি কাটাকাটি করে 25-এর ঘরে নামতা পড়ি, 3 25 75 হয়, 5 25 125। সামনে কি এসেছে? ছোট, তারপরে বড় এসেছে। তাহলে এটি কি অনুপাত? এই অনুপাতটি হলো লঘু অনুপাত। এটা লেখা, যেহেতু এটা লেখার দরকার নেই, এটা কি অনুপাত বললাম? লঘু অনুপাত। তাহলে 2 নাম্বার 1-এ 2 নাম্বার আমাদের কমপ্লিট। দেখো, এবার আমরা 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। 3 নাম্বার প্রশ্ন কি আছে? 60 সেমি এবং 0.6 মিটার। 60 সেমি আছে আর 0.6 মিটার আছে। তাহলে মিটারটাকে আমি আগে সেমিতে পরিণত করব। তাহলে দেখো, মিটারকে সেমিতে পরিণত করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তোমরা কিন্তু মনে রাখো। তাহলে 0.6 মিটার, তাহলে কত সেমি? 0.6কে 100 দিয়ে গুণ করব, গুণ করে আমার দাঁড়ালো কত? 60। দুইটা সংখ্যার আগে শূন্য পড়ে তোমরা যদি গুণ করো 60 সেমি হবে। আগে কত ছিল? 60 সেমি বের হলো, আর 0.6 মিটার, এটাও আমাদের হলো 60 সেমি বের হলো। তাহলে 60 সেমি এবং 0.6 মিটারের অনুপাত কত হবে? দুটায় 60 বেরিয়েছে। তাহলে দেখো, এখানেও 60, এখানেও 60। কাটাকাটি করলে কত? 1 1। দুটা সমান এসেছে না? তাহলে এটাকে সমানুপাত, এটাকে সমানুপাত বা সমানুপাত বলা হয়। 3 নম্বর প্রশ্নের সমাধান আমাদের হয়ে গেল। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে 4 নম্বর? 0.2 কিগ্রা এবং 60 গ্রাম। 0.2 কিগ্রা এবং 60 গ্রাম আছে। তো 0.2 কিগ্রা, 1 কিলো মানে কত গ্রাম? 1000 গ্রাম আমরা জানি। আর 200 গ্রাম কত হয়? 1200 গ্রাম। অথবা 0.2কে 1000 দিয়ে যদি গুণ করি কত হয়? 1200 গ্রাম। তাই তো? আমরা 1 কিলো মানে কত জানি? 1000 গ্রাম। আর 200
মানে 1200 স্বাভাবিকভাবে হয়, তাহলে 0.2 কিগ্রা এবং 60 গ্রামের অনুপাত। তাহলে 0.2 কিগ্রা মানে 1200 গ্রাম হলো, আর 60 গ্রাম লিখলাম। তাহলে দেখো আমি যদি কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য, দুই দিকে একটা করে শূন্য কেটে দিলাম, তাহলে 6 আর এখানে 120, তাহলে 6 কে 6, 6 দুগুণে 12, উপরে 20 হলো, আর 1, তাহলে সামনে কি সংখ্যা আছে? বড় আছে, তারপরে ছোট আছে। তাহলে এটি কি অনুপাত বলা যায়? 4 নম্বর, এটি আমাদের গুরু অনুপাত। দেখো এবার আমরা 2 এর 1 কি লেখা আছে? 2 কিগ্রা ও পি গ্রামের অনুপাতটি লিখি। 2 কিগ্রা, পি কিগ্রা ও পি কিউ গ্রামের অনুপাত আমাদের হলো বের করতে হবে। ক্লিয়ার? তাহলে দেখো পি কিগ্রা মানে 1 কিলো মানে কত গ্রাম? 1000 গ্রাম। তাহলে পি এর সঙ্গে 1000 গুণ করলাম, তাহলে 1000 পি গ্রাম। তাহলে পি কিগ্রা মানে 1000 পি গ্রাম, আর কিউ গ্রাম বইটাতে বলে দিয়েছে, ওই জন্য কিউ গ্রাম লিখলাম। তাহলে এটা কি হবে? অনুপাত। অনুপাত সহকারে লিখলাম। এখানে আমাকে গুরু আর লঘু বের করতে হবে না, তাই এখানে আমি কিছু লিখিনি। তাহলে 1000 পি ইস টু কিউ, এটা হয়ে গেল আমার 2 এর 1 এর উত্তর। এবার দেখো আমরা 2 এর 2 নম্বর প্রশ্নের সমাধান করছি। এক্স দিন ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে লিখি। স্বাভাবিকভাবে দুটাকে একটাই কনভার্ট করতে হবে। যদি রাশি দুটিকে একই এককে আনতে পারি, ক্লিয়ার, তাহলে আমরা রাশি দুটির মধ্যে অনুপাত নির্ণয় করতে পারবো। আচ্ছা, একই অনুপাতে কথাটার মানে কি? একই অনুপাতে দেখো এখানে দিন আর মাস আছে, হবে না। হয়তো দুটাকে দিনে আনতে হবে অথবা দুইটাকে মাসে পরিণত করতে হবে, তাহলে অনুপাত করা যাবে। এই যে একই আনতে পারি, ওই জন্য এই কথাটা এখানে আমি লিখেছি। এবার দেখো নাম্বার 3 নম্বর প্রশ্ন, 2 এর 3 কি আছে? একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে লিখি। ক্লিয়ার? এটা সরাসরি লেখার দরকার নেই, তোমাদের ডাইরেক্ট উত্তর লিখবে, এটা সমানুপাত হবে, আর এতটা আলোচনা করার দরকার নাই। একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে হিসাব করে লিখি। এটা উত্তর হবে সমানুপাত হবে। তাহলে ব্যস্ত অনুপাত সমানুপাত হবে। এটা আমরা কত নম্বর করলাম? 2 এর 3 নম্বর প্রশ্নের সমাধান করলাম। দেখো এবার আমরা 2 এর 4 নম্বর প্রশ্নের সমাধান করছি। কি আছে? এ বাই বি ইস টু সি, আবার বি বাই সি ইস টু এ এবং সি বাই এ ইস টু বি এর মিশ্র অনুপাত নির্ণয় করি। আর কি অনুপাত বের করতে হবে আমাদের? মিশ্র অনুপাত। তাহলে দেখো মিশ্র অনুপাত বের করার নিয়ম কিভাবে করছি, মনোযোগ সহকারে দেখো। এখানকার অনুপাতের সামনের সংখ্যাটাকে একসঙ্গে নিতে হবে আর পরের সংখ্যাটাকে একসঙ্গে নিতে হবে। তাহলে দেখো মিশ্রণের সামনে কি এ বাই, প্রশ্ন যেটা আছে সেটা লিখলাম, তাহলে এ বাই বি, এর সামনে বি বাই সি, আর এই অনুপাতের সামনে সি বাই এ। তাহলে প্রথমে সংখ্যাগুলো গুণ সহকারে লিখেছি। দেখো যে এ বাই বি, এই যে এ বাই বি লিখলাম, গুণ দিয়ে এটার সামনে বি বাই সি, এই যে বি বাই সি, আচ্ছা এটার সামনে হলো সি বাই এ, গুণ দিয়ে সি বাই এ। অনুপাত দেওয়ার পরে এই যে সি, তারপরে এ, তারপরে বি, অনুপাত অনুপাত সহকারে আমি লিখলাম। এবার দেখো এই এ আর এই এ কেটে গেল, বি আর বি কেটে গেল, সি আর সি কেটে গেল, তাহলে এখানে সবটাই কেটে গেল। তাহলে এর মান কত থাকলো? 1 থাকলো, 1 লিখলাম। তাহলে কি এ বি সি গুণ করলাম, তাহলে এ বি সি হলো। তাহলে উত্তর হলো 1 ইস টু এ বি সি। 2 এর 4 কমপ্লিট। এবার আমরা 2 এর 5 নম্বর প্রশ্নের সমাধান করব। কি আছে? এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার হবে হিসাব করে লিখি। ক্লিয়ার? এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার হবে হিসাব করে লিখি। আচ্ছা দেখো ধরি নির্ণয় অনুপাত, কোন অনুপাত বলেছে? মনে করি আমি সাপোজ অনুপাতটা পি ইস টু কিউ ধরলাম। তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াই জেড এবং পি কিউ অনুপাতে মিশ্র অনুপাত হবে। তাহলে এক্স স্কোয়ারের সামনে কি আছে? পি, গুণ করলাম। আচ্ছা ওয়াই জেড আছে, এটার পরে কি আছে? কিউ। তাহলে ওয়াই ইস টু দিয়ে ওয়াই জেড গুণ কিউ, তাহলে এটা গুণ করে নিলাম। তাহলে কি হবে? পি এক্স স্কোয়ার সমান সমান দেওয়ার পরে পি এক্স স্কোয়ার লিখলাম, ইস টু দিয়েছি। এবার কিউ ওয়াই জেড, কিউ ওয়াই জেড। এবার শর্ত অনুসারে অনুপাত বলে দেওয়া আছে এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার। তাহলে শর্ত অনুসারে আমাদের পি এক্স স্কোয়ার বাই কিউ ওয়াই জেড লিখলাম, এই যে শর্তানুসারে লিখে ইকুয়াল টু এক্স স্কোয়ার এক্স ওয়াই বাই জেড স্কোয়ার, এটা বইতে দেওয়া আছে।
তাহলে দেখো এখানে আমি কাজ করছি পি কিউ লিখে দিলাম সমান সমান এক্স ওয়াই জেড স্কোয়ার গুণ এটা, তাহলে নিচে কি থাকলো, এখানে নিচে ওয়াই জেড উপরে এক্স স্কোয়ার, উল্টে গেল, তাহলে ওয়াই জেড উপরে গেল আর এক্স স্কোয়ার নিচে আসলো। তাহলে দেখো এখানে যদি কাটাকুটি এক্স স্কোয়ার কয়টা আছে, দুইটা, এখানে একটা, তাহলে কি কাটলে নিচে একটা এক্স থাকে, নিচে একটা এক্স হয়েছে, এই যে দেখো উত্তরে। আচ্ছা এই ওয়াই আর এই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার লিখলাম। আর দেখো এখানে জেড দুইটা আছে, এখানে জেড কয়টা আছে, একটা আছে, তাহলে যদি দুইটা একটা একটা কেটে দিই জেড একটা থাকবে, জেড একটা লিখলাম। তাহলে অতএব নির্ণয় অনুপাত ওয়াই ইস টু এক্স জেড, এটা আমার উত্তর হলো 2-এর 5 নম্বর প্রশ্নের সমাধান হলো। দেখো এবার আমরা 2-এর 6 নম্বর প্রশ্নের সমাধান করব। এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স কমা ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই কমা জেড স্কোয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড, অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলি যৌগিক অনুপাত নির্ণয় করি, এটা প্রশ্ন আছে, যৌগিক অনুপাত বের করতে বলেছে। তাহলে দেখো যেভাবে প্রশ্নটা ছিল সেভাবে আমি লিখলাম। এবার যৌগিক অনুপাত যদি আমাকে বের করতে হয় তাহলে অনুপাতটা উল্টে যায়, প্রথমে এক্স স্কোয়ার আছে, তারপরে কি আছে ইস টু দিয়ে ওয়াই জেড এক্স, এটা হয়ে যাবে ওয়াই জেড এক্স ইস টু এক্স এক্স স্কোয়ার, দেখো এই উল্টে গেল, ওয়াই জেড লিখলাম এক্স এক্স ইস টু জেড স্কোয়ার, ক্লিয়ার, উল্টে গেল, এটা প্রথমে লিখলাম, তারপরে এক্স স্কোয়ার লিখলাম অনুপাত দিয়ে, কমা দিয়ে একইভাবে প্রথমে তাহলে কি লিখবো এটার ক্ষেত্রে, যে জেড এক্স ওয়াই ইস টু ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার লিখলাম। তারপরে এখানে ক্ষেত্রে একইভাবে ওয়াই এক্স বাই জেড, এই যে ওয়াই এক্স বাই জেড ইস টু এই যে জেড স্কোয়ার পরে লিখলাম, ক্লিয়ার। তাহলে এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলি যৌগিক অনুপাত, তারপরে এটার সবটাই প্রথম, তারপর এই অনুপাতের জেড এক্স বাই ওয়াই আর এই অনুপাতে ওয়াই এক্স বাই জেড, এই যে গুণ করে অনুপাতগুলি লিখলাম ইস টু দেওয়ার পরে এক্স স্কোয়ার ইস টু ওয়াই স্কোয়ার ইস টু জেড স্কোয়ার, এই যে লিখলাম। তাহলে এবার দেখো এখানে আমি কাটাকাটি করেছি, এখানে এক্স আর এক্স কেটে দিলাম, ওয়াই আর ওয়াই হলে কেটে দিলাম, জেড আর জেড কেটে দিলাম, তাহলে দেখো এই জায়গাটাতে আমার থাকছে এক্স ওয়াই জেড, তাহলে আমি এক্স ওয়াই জেড ইস টু, তাহলে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তিনটার মাথায় স্কোয়ার আছে, ওই জন্য ব্র্যাকেটের মধ্যে এক্স ওয়াই জেড লিখে বাইরে আমি স্কোয়ার করে দিলাম, তাহলে এক্স ওয়াই জেড কেটে গেল, তাহলে এখানে এক্স ওয়াই জেড কেটে, এখানে দুইটা আছে, একটা কেটে গেল, এখানে ওয়ান থাকলো, যেহেতু দুইটা আছে একটা কেটে গেল, একটা থাকলো, ওই জন্য স্কোয়ার আর হলো না। এটা আমাদের কত নাম্বার, 6 নাম্বার প্রশ্ন কমপ্লিট হলো। এবার আমরা 3-এর 1 নাম্বার প্রশ্নের সমাধান করব। 3-এর 1 নাম্বার প্রশ্ন আমাদের কি বলেছে, যে নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করে। মিশ্র অনুপাত যৌগিক অনুপাত আমরা আগেই করলাম, এর আগে যে অনুপাতে প্রথমগুলো গুণ করতে হবে, তারপরে শেষেরগুলো গুণ করতে হবে। তো প্রথমে 4 আছে, তারপরে এটাতে 5, এটাতে কত আছে 9, তাহলে 3টে আমি গুণ সহকারে লিখলাম। অনুপাত দেওয়ার পরে শেষে কত আছে 5 আছে, তারপরে 7 আছে, তারপরে 11 আছে, তাহলে দেখো এটা আমি গুণ সহকারে লিখলাম। তাহলে দেখো 4 5 9, এটা সবটাকে যদি 5 আর 5 দুই দিকে কেটে গেল, তাহলে 9 আর 4 আর 9 থাকলো, 4 নং কত হয় 36 আর 7 11 77, তাহলে হয়ে গেল এটার হলো মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। দেখো এটার হলো প্রশ্ন আছে আগের মতোই, মিশ্র অনুপাত বের করতে হবে। অনুপাতে এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স প্লাস ওয়াই জেড স্কোয়ার, একইভাবে এটা আছে। তাহলে সবটাই আমি সেম অনুপাতগুলি লিখলাম। এর যৌগিক অনুপাত আগের মতোই, তাহলে এক্স প্লাস ওয়াই গুণ দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এক্স প্লাস ওয়াই এখানে কিছু নেই মানে গুণ আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আবার গুণ দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে বলতে চাচ্ছি অনুপাতটা যে সমস্ত প্রথমে আছে, দেখো অনুপাতে প্রথমে এটা আছে, এই অনুপাতে এটা প্রথমে আছে, এই অনুপাতের ক্ষেত্রে এটা প্রথমে আছে, তাহলে প্রথমেরগুলো প্রথমে গুণ সহকারে লিখলাম, অনুপাত দিলাম, দেওয়ার পরে শেষেরগুলো লিখলাম এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই জেড স্কোয়ার, তারপরে এক্স 4 মাইনাস ওয়াই 4, এই যে দেখো অনুপাত দিয়ে শেষেরগুলো লিখেছি। এবার প্রথম যেটা আছে সেটাকে কি করলাম, আমি এক্স স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই এখানে আছে, আর এই যে দেখো এখানে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে দুই দিকে এক্স প্লাস ওয়াই আমার কেটে গেল, তাহলে শুধুমাত্র ওই জন্য এটা পড়ে থাকলো এক্স প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার,
অনুপাত দিলাম, দেওয়ার পরে এখানে দেখো তোমরা যে কি আছে এক্স মাইনাস ওয়াই লিখলাম। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ছিল, এখানে তার দুইটা ছিল, একটা তো প্রথমে কেটে গেল, তাহলে শুধু এক্স প্লাস ওয়াই একটা থাকে। তাহলে দেখো এখানে এক্স ফোর আর ওয়াই ফোর, এটাকে আমি কি স্কোয়ার করে দিলাম, 2 দুগুণে 4 হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একবার মাইনাস দিয়ে একবার প্লাস দিয়ে লিখলাম, 4 আছে ওই জন্য 2 এক থেকে গেল। এবার লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেল। তাহলে এখানে কি থাকবে, এখানে স্কোয়ার আছে, দুইটা আছে, একটা কেটে গেল, আর এখানে আছে যে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। দেখো এখানে রিপিট লাইনটা দেখানো হয়েছে, তাহলে দুইটা কাটলে কত থাকবে 1:1। তাহলে এটা প্রশ্ন হয়ে গেল। এবার আমরা করব 4-এর 1 নাম্বার প্রশ্নের সমাধান। কি আছে, a:b 6:7 এবং b:c 8:7 হলে a:c এর মান বের করি। দেখো এবার আমরা প্রশ্ন করব 4-এর রোমান হরফের 1, a:b 6:7 b:c ইকুয়াল টু 8:7 হলে a:c এর মান বের করি। এই সমস্ত অঙ্ক বের করার নিয়ম আমি এখানে এভাবে করাচ্ছি, কিন্তু একটা আরও সহজ নিয়ম আছে, ওটা দিয়েও করা যায়। এটা আমি কম্পিউটারে টাইপ করে নিয়েছি, তাই এই নিয়মটাই আমি তোমাদের বুঝাচ্ছি। দেখো a:b ভগ্নাংশ সহকারে আমি হলে লিখলাম a:b। একইভাবে b:c ছিল, এটাও আমি ভগ্নাংশ সহকারে লিখলাম b/c ইকুয়াল টু 8/7। ক্লিয়ার? এবার গুণ সহকারে লিখছি ab গুণ bc, তাহলে ab গুণ bc ইকুয়াল টু 6/7 গুণ 8/7। তাহলে দেখো এখানে b আর b কেটে গেল, তাহলে a/c থাকলো, তাহলে a/c ইকুয়াল টু, এবার দেখো 6-এর সঙ্গে 8 গুণ করলে কত হয়, 6 × 8 = 48, এই যে 48 লিখলাম, 7 কত 49। তাহলে a:c, a/c ছিল ইস্টু লেখা যায় অনুপাতে, তাহলে a:c ইকুয়াল টু 48 অনুপাত 49। তাহলে a এবং a:c এর মান বেরিয়ে গেল। 4-এর 1 নাম্বার প্রশ্নের সমাধান কমপ্লিট। দেখো এবার আমরা 4-এর 2 নাম্বার প্রশ্নের সমাধান করছি। কি লেখা আছে, a:b ইকুয়াল টু 2:3, b:c ইকুয়াল টু 4:5 এবং c:d ইকুয়াল টু 6:7 হলে a:d এর মান বের করি। তাহলে যেটা আমাদের এখানে প্রশ্ন ছিল আমি সেটাই সেম টুকে নিলাম। তাহলে ভগ্নাংশ সহকারে আমি এবার লিখছি a/b = 2/3, আবার b/c = 4/7, c/d, এই যে c/d ছিল, c/d = 6/7। তাহলে প্রথমে লেটারগুলো সব গুণ সহকারে লিখলাম। তাহলে গুণ সহকারে যদি লিখি a/b গুণ b/c গুণ c/d সমান সমান, তাহলে 2/3 গুণ 4/5, 2/3 গুণ 4/5 গুণ 6/7। তাহলে দেখো b আর b কেটে গেল, c আর c কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো a আর d, তাহলে a/d সমান সমান। এখানে দেখো গুণ করছি আমি, 3 দুগুণে কত হয় 6, 2 হয়, তাহলে 2 4 দুগুণে 8 আর 2 8 দুগুণে 16, আর নিচে 5 আর 7 থাকলো, 5 7 কত হয় 35। তাহলে a:d এর মান হলো 16:35। এটা কত নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্নের সমাধান করলাম 3-এর 2। এবার আমরা 3-এর 3 নাম্বার প্রশ্নের সমাধান করব। a:b ইকুয়াল টু 3:4, b:c ইকুয়াল টু 2:3 যদি হয়, তাহলে a:b:c এর মান বের করি। তাহলে দেখো এটা যেভাবে আছে a:b লিখলাম প্রশ্নটায়, তাহলে a/b ইকুয়াল টু 3/4, তারপর b/c ইকুয়াল টু 2/3, এই যে দেখো 2/3 আছে। তাহলে এটা আমি এবার গুণ সহকারে লিখছি। তাহলে তো গুণ সহকারে যদি আমাকে লিখতে হয়, দেখো এখানে আমাকে যে কোনো a/b এখানে একটা মান মিলাতে হবে, যাতে পরের সংখ্যাটাকে কোনো একটা নাম্বার দিয়ে গুণ করা যায়। তাহলে a/b এর মান কত 3/4 আছে, আচ্ছা b/c এর মান 2/3 আছে। আমার টার্গেট কি, আমাকে 4 মিলাতে হবে। যদি 4 মিলাতে হয়, তার 2-এর সঙ্গে কত গুণ করলে 4 মিলবে, 2-এর সঙ্গে 2 গুণ করলে 4 মিলবে, তাহলে b এর মান এটা আসবে 4, b এর মান হলো 4 আসবে। যে লেটারটা দিয়ে আমি গুণ করব নাম্বারটা দিয়ে, সেই নাম্বারটার নিচের নাম্বারটাকেও গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে কত হয় 6,
আর 2 দুগুণে 4, তাহলে A:B 3:4 আর B:C 4:6। তাহলে কি এ বি সি এর মান হলো 3, বি মান হলো 4 আর সি এর মান কত হলো 6। তাহলে A:B:C 3:4:6, এটা 4-এর 3 নম্বর প্রশ্নের সমাধান। দেখো এবার আমরা 4-এর 4 নম্বর প্রশ্নের সমাধান করছি। কি আছে, x:y = 2:3, y:z = 4:7 হলে xyz এর মান নির্ণয় করি। আগের মতোই x:y, তারপর 2/3, y:z 4/7 এটা আছে। সেক্ষেত্রে আমাকে মানটা সেম আনার জন্য কি করতে হবে, দেখো এখানে 12 আছে, y এর মান কত আছে 12, তাহলে 3-এর সঙ্গে আমি কত গুণ করলে 12 পাবো, 3-এর সঙ্গে 4 গুণ করলে, তাহলে দেখো 3 4 12, 4 দুগুণে 8, তাহলে এটা তো আমাকে 12 মিলাতে হবে। তাহলে দেখো 4-এর সঙ্গে কত গুণ করলে, 4-এর সঙ্গে কত গুণ করলে 12 পাবো 3, তাহলে 3 4 12, 3 7 21। তাহলে x:y 8:12, y:z = 12:21। তাহলে x:y:z এর মান কত হলো 8:12:21। তাহলে 4-এর 4 নম্বর প্রশ্নের সমাধান কমপ্লিট। এবার আমরা 5-এর 1 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো এবার আমরা 5-এর 1 করব, 5-এর 1 প্রশ্নের সমাধান করব। x:y = 3:4 হলে 3y - x = 2x + y কত হবে নির্ণয় করি, এটা প্রশ্ন দেওয়া আছে। তাহলে আমি মনে করি x = 3p ধরি একবার মনে করি, আর y = কি হবে 4p লিখলাম, 3p আর 4p, যেখানে p একটি বাস্তব সংখ্যা, p ≠ 0। তাহলে দেখো যেটা বইতে দেওয়া ছিল 3y - x আর 2x + y যেটা ছিল সেটাই লিখলাম। আমি এটাকে অনুপাত যেহেতু আছে আমি ভগ্নাংশ সহকারে লিখলাম 3y/x আর 2x + y, 2x + y। তাহলে প্রথমে যেটা ছিল সেটা লিখলাম। এবার y এর মান কত, y এর মান 4p, তাহলে এই y-টার জায়গায় দেখো আমি 4p লিখলাম, মাইনাস মাইনাস, এবার কি আছে x এর মান 3p, তাহলে x এর জায়গায় 3p লিখেছি। নিচে কি আছে 2 লিখলাম। এবার x এর মান কত 3p, x এর জায়গায় 3p, প্লাস চিহ্ন দিলাম, 4 লিখলাম যেহেতু 4 দেওয়া আছে। আচ্ছা এবার কত মান আছে, y এর মান কত আছে 4p, তাহলে y এর জায়গায় এই যে 4p, y জায়গাটাতে আমি 4p লিখলাম। তাহলে 3 4 হলো 12, 12p - 3p, আর 3 দুগুণে 6 প্লাস 4p, তাহলে 12-এর মধ্যে 3 বিয়োগ করলে কত হয় 9p, আর 6-এর সঙ্গে 4 গুণ করলে 10p, p কেটে গেল, তাহলে 9/10, তাহলে 9:10। তাহলে এটার অনুপাত কত দাঁড়ালো আমাদের 4y - x 2x + y = 9:10, এটা আমাদের উত্তর দাঁড়ালো। দেখো এবার আমরা 5-এর 2 নম্বর প্রশ্নের সমাধান করব। কি লেখা আছে, a:/b = 8:7 হলে দেখাই যে 7a - 3p = 11a - 9b = 7:5, মানে 7:5 আমাদের উত্তর আনতে হবে। দেখাই যে বা প্রমাণ করি যে দেওয়ার পরে সমান সমানের পরে যেটা থাকে সেটা উত্তর। ক্লিয়ার? তাহলে প্রথমে a/b এর মান ধরলাম মনে করি 8k আর b এর মান ধরলাম 7k, তারপর যেটা প্রশ্ন ছিল সেটা আমি লিখলাম। লেখার পরে দেখো ভগ্নাংশ সহকারে 7a - 3b, 7a হলো 3b লিখলাম, নিচে 11a - 9b লেখার পরে 7 লিখেছি, এর মান কত 8k, তাহলে এই এর জায়গাতে 8k মাইনাস 3 লিখলাম, বি এর মান কত 7k, তাহলে বি এর জায়গায় 7k, নিচে হলো 11 লিখলাম, এর মান কত 8k, তাহলে এর জায়গায় 8k - 9, বি এর মান 7k লিখলাম। তাহলে দেখো এখানে 27 কত হয় 56k - 3 7 21, এই যে দেখো 21k। আচ্ছা 8 11 88k মাইনাস চিহ্ন দিলাম, দেওয়ার পরে 7 9 63k। তাহলে এখানে দেখো 56-এর মধ্যে 21 বিয়োগ করলে কত হয় 35 হয়, আর এখানে 88-র মধ্যে 63 বিয়োগ করলে 25 হয়, 5 7 35, 5 5 25, 7/5। তাহলে এটার অনুপাত কত দাঁড়ালো 7:5, যেটা আমাদের আনতে বলেছিল 7:5। তাহলে চলে আসলো প্রমাণিত। 5-এর 2 নম্বর প্রশ্নের সমাধান আমাদের কমপ্লিট। এবার আমরা 5-এর 3 নম্বর প্রশ্নের সমাধান করছি। কি আছে, p/q = 5:7 এবং p
মাইনাস কিউ ইকুয়াল টু -4 হলে 3p প্লাস 4p এর মান নির্ণয় করি, এটা প্রশ্ন করেছেন। তাহলে দেখো আমি ধরি p ইকুয়াল টু 5k, q ইকুয়াল টু 7k। তাহলে দেখার পর এটা যে আছে p মাইনাস কিউ ইকুয়াল টু -4, এটা লিখলাম p এর মান হলো 5k। এই যে দেখো p এর মান 5k লিখলাম, মাইনাস দিয়েছি q এর মান 7k, q এর জায়গায় 7k ইকুয়াল টু কত -4। তাহলে 7k এর মধ্যে 5k যদি বিয়োগ করি তাহলে কত হবে 2k, তাহলে -2k ইকুয়াল টু কত -4। তাহলে দেখো এখানে 2 মাইনাস দুই দিকে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে কত দাঁড়ালো শুধু 2k ইকুয়াল টু 4। তাহলে k ইকুয়াল টু 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণী কত হয় 4, তাহলে k এর মান দাঁড়ালো 2। আর p ইকুয়াল টু 5 ইন্টু 2, এই যে দেখো p এর মান ধরেছিলাম 5k, তাহলে p ইকুয়াল টু 5 লিখলাম, k এর মান 2 দাঁড়ালো, 5 লিখলাম, k এর মান এই যে 2, তাহলে 2 লিখলাম, 5 দুগুণী 10 p এর মান। আর q এর মান একইভাবে 7 লিখলাম, এই যে 7q মানে 7k 7 লিখলাম, আর k এর মান আমার দাঁড়ালো এখানে কত 2, 7 দুগুণী 14। তাহলে দেখো 3p প্লাস 4q 3 লিখলাম, p এর মান কত 10 প্লাস 4, q এর মান 14, 3 প্লাস 14 56, 56 আর 30 গুণ করলে কত হয় 86। তাহলে আমার একটা প্রশ্নের উত্তর হলো 5 3 86। তাহলে দেখো তোমরা এই ভিডিওতে আমি আলোচনা করলাম প্রথম থেকে কোষে দেখি 1.5.1 এর আমি 1 থেকে 5-এর 3 নাম্বার প্রশ্নের সমাধান এই ভিডিওতে করলাম। আমাদের এই ভিডিও দাঁড়ালো এটা পার্ট 19 এর আগে ক্লাস 10-এর পার্ট 1 থেকে পার্ট 18 অবধি হয়েছে। যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে এর আগের অঙ্কগুলো দেখে নাও।